মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান। হারুন বিপ্লব সহ 2 শতাধিক পুলিশ চাকরি হারাচ্ছেন। জানাবো শাপলা চত্বর হেফাজত দমন, অপারেশন ফ্লাশ আউট, হাসিনা নির্দেশে ক্র্যাকডাউন। এবং সর্বশেষ জানাবো সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ, মুহূর্তেই ভাইরাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লিভার সিরোসিস সহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত 8ই জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হারুন বিপ্লব সহ 2 শতাধিক পুলিশ চাকরি হারাচ্ছেন। 2 শতাধিক পুলিশ সদস্য। তাদের মধ্যে আছেন একসময় দোর্দণ্ড প্রতাপশালী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ। তালিকার আছেন ডিএমপির প্রভাবশালী যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এস মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাজীব দাস, রওশানুল হক সৈকত, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ও ইফতেখার মাহমুদ সহ আরো অনেকেই আছেন এই তালিকায়। এদিকে গত 5 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের উচ্চ পর্যায়ের অর্ধ শতাধিক কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তারা পুলিশ বিভাগে উচ্চাভিলাষী কর্মকর্তা বলে পরিচিত ছিলেন। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, চাকরি যাওয়ার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের নামেই রয়েছে বেশ কয়েকটি করে মামলা। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের স্থায়ী ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ কেউ গ্রহণ করেনি, ফলে ফেরত এসেছে। বিষয়টি অবগত করা হয়েছে পুলিশ সদর দপ্তরকে। পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। শাপলা চত্বর হেফাজত দমন, অপারেশন ফ্লাশ আউট, হাসিনা নির্দেশে ক্র্যাকডাউন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ন্যাক্কারজনক অভিযান চালানো হয়। অপারেশন ফ্লাশ আউট নাম নিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এ ঘটনায় বহু লোক হতাহত হওয়ার খবর নিশ্চিত করতে শিগগিরই প্রকৃত তথ্য প্রকাশ করবে হেফাজতে ইসলাম। এদিকে এই ঘটনায় হেফাজতে ইসলাম মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। 13 বছর আগে ঘটে যাওয়া নাটকীয় ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা, কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জড়িতদের মধ্যে অনেকের নাম, পরিচয় এবং ওই রাতে তাদের কি ভূমিকা ছিল বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে। ইতিমধ্যে পাঠানো তথ্য অনেকের মুখোশ উন্মোচন হয়েছে। এই সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতে এসেছে। গত 8 ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, 2013 সালে 5 ও 6 মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল এবং এর আশপাশের এলাকায় ব্ল্যাক আউট করে জমায়েত হওয়া নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে। এ সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন। জানতে চাইলে ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম বলেন, যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরোটা এখনো পাওয়া যায়নি। শিগগিরই হয়তো সব তথ্য এসে পৌঁছাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ সংক্রান্ত অভিযোগের তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য চাওয়া হয়। চিঠিতে অভিযান সম্পর্কিত 8 ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএমপি নিরাপত্তা পরিকল্পনা সত্যায়িত কপি, অভিযানে ব্যবহৃত এপিসি, কমান্ড ভেহিক্যাল ও রয়টারকার চালকদের নাম, পদবি ও মোবাইল নম্বর। এছাড়া অপারেশনে ইস্যুকৃত অস্ত্রের ধরন, গুলি, ব্যবহৃত গোলাবারুদের হিসাব এবং গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি, এজাহার এবং পুলিশ রিপোর্টের কপি দিতে বলা হয়েছে। চিঠিতে তৎকালীন
কমিশনার সহ ডিএমপির সব উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে 10 জন কর্মকর্তা তথ্য চাওয়া হয়। তারা হলেন পুলিশের মতিঝিল বিভাগের তৎকালীন এডিসি এস.এম. মেহেদী হাসান, এডিসি আসাদুজ্জামান, ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ মাইনুল হাসান, রমনা বিভাগের এডিসি মজনুর রহমান, এডিসি আনোয়ার হোসেন, ডিবি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান, ডিবির এডিসি নাসির উদ্দিন খান, লালবাগের তৎকালীন ডিসি আলোচিত কর্মকর্তা হারুনুর রশিদ এবং উপকমিশনার খান মোহাম্মদ রেজওয়ান। এর বাইরে ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিবি সহ সব বিভাগের ডিসি ট্রাফিক, ডিসি ওডিসি ওয়ারি, এডিসি পিআরএইচআরডি, এডিসি প্রকিউরমেন্ট, ডিবির সব বিভাগের এডিসি, ওসি, ওমেন সাপোর্ট সেন্টার ও ইনভেস্টিগেশন শাখার সহকারী কমিশনার, এসি অর্থাৎ সহকারী কমিশনার মতিঝিল ও খিলগাঁও জোন, এসি ট্রাফিক মতিঝিল ও রমনা জোন, এসি পেট্রোল মতিঝিল, পল্টন এবং ওয়ারি থানার ওসি অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্টন, রমনা, হাজারীবাগ, সবুজবাগ এবং মতিঝিল থানার তৎকালীন ইন্সপেক্টর তদন্ত পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য দিতে বলা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, হেফাজতের সমাবেশে পুলিশ অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার আগে তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা দিয়ে ডিএমপি সদর দপ্তরে হাজির হন। সেখানে তিনি পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তিনি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তিনি জানান, সৈয়দ আশরাফের উপস্থিতিতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ পরিকল্পনা চূড়ান্ত করেন। পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সব শুনে তিনি অভিযান শুরু করতে গ্রিন সিগন্যাল দেন। এরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় সমন্বিত সাঁড়াশি অভিযান। এ সময় মুহুর্মুহু গুলি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে হেফাজতে নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। এতে 20 মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার পর গণমাধ্যমকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, অভিযানে সরকারি বাহিনী নজিরবিহীন ক্ষমতা প্রয়োগ করে। এতে 5,500-এর বেশি পুলিশ, র্যাব এবং প্রায় 18 প্লাটুন বিজিবি সদস্য অংশ নেন। এ সময় চাইনিজ রাইফেল ও শটগান ছাড়াও বিজিবি সদস্যরা এসএমজির মতো ভারী অস্ত্র ব্যবহার করে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে ব্যাপক প্রাণহানির অভিযোগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বরাবরই অস্বীকার করে এসেছে। সংশ্লিষ্টরা জানান, হেফাজতে ইসলাম দমন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্নভাবে পুরস্কৃত হন। পরের বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে অন্তত 20 জন কর্মকর্তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম অর্থাৎ বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্সে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে তাদের পদক পরিয়ে দেন। এ সময় পুরস্কৃত কর্মকর্তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ডের ভূমিকা বর্ণনা করে বিশেষ বুকলেট প্রকাশিত হয়। হেফাজতে জামায়াত দমনে বিশেষ কৃতিত্বের জন্য পদক পেলেন যারা শিরোনামে পুলিশ বাহিনী থেকে প্রকাশিত বুকলেটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য কয়েকজনের ফিরিস্তির মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন ছিলেন অন্যতম। তার সম্পর্কে বলা হয়, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা, বিচক্ষণতার সঙ্গে স্বল্প সংখ্যক ফোর্স ও অফিসার নিয়ে হাজারো উচ্ছৃঙ্খল হেফাজত কর্মীকে কোনো রকম রক্তপাত তথা অপ্রীতিকর ঘটনা ছাড়াই মতিঝিল শাপলা চত্বর থেকে সরাতে সক্ষম হন। তিনি জীবনবাজি রেখে উগ্রপন্থী মৌলবাদী হেফাজত কর্মীদের আস্তানায় অবস্থানকারী আহমদ শফির সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা করেন। এক পর্যায়ে ব্যক্তিগত টাকা দিয়ে বিমানের টিকিট কেটে এবং নিজের গাড়িতে করে আহমদ শফিকে বিমানবন্দরে নিয়ে যান এবং ঢাকা থেকে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় ফেরত পাঠান। হারুন ছাড়াও হেফাজতের ঘটনায় পদকপ্রাপ্ত হন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, হাইওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি আসাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং পুলিশের বিশেষ শাখার তৎকালীন অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন। এদিকে ঘটনার 13 বছর পর এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে 26 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত ফরম্যাটে মামলাও করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা চত্বরে পুলিশের অভিযানে হতাহতের সংখ্যা অনেক। রাতেই অনেকের লাশ গুম করে ফেলা হয়। সুনির্দিষ্টভাবে তাদের নাম, ঠিকানা সহ তালিকা প্রকাশের জন্য সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাব কমিটি গঠন করা হয়েছে। তারা তালিকা প্রণয়নের কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।